জয়তী সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি দেখো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটা ইয়ামি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের কেমন লাগে। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করছি। তো দেখো আমি এই যে রেসিপি করবার জন্যে দেখো তেঁতুল নিয়েছি। তো একটা আমি কাঁচের বাটিতে তেঁতুল রেখে দিয়েছিলাম। এটা দেখো লাল তেঁতুল। তো আজকে একদম অন্যরকম একটা রেসিপি করছি। তো দেখো তেঁতুলটা এখন মানে একদমই বাজার থেকে সবেই কিনে এনে আমি রেখেছিলাম। তো এটা আমি একটা আজকে আচারের রেসিপি করব, তেঁতুলের আচারের রেসিপি। তো দেখো একটু মানে একসাথে হয়ে আছে তেঁতুলটা, ভালো করে একটু ছাড়িয়ে নেব আর একটু রোদে আমি দেখো দিয়ে দেব। একটু রোদে না দিলে আচারটা ভালো হবে না। আমি কিছুক্ষণ রোদে রেখেছিলাম ওই কাচের বাটিতে করে। তো একসাথে এক জায়গায় হয়ে আছে, তো ওই জন্য ভালো করে দেখো রোদটা পায়নি। তো এখন দেখো আমি একটু ছাড়িয়ে নেব। এই যে পুরো একসাথে দেখো কেমন হয়ে আছে। তো এই যে একটু দেখো এভাবে ছাড়িয়ে নিচ্ছি তেঁতুলগুলোকে, একসাথে এক জায়গায় হয়ে আছে। আর এতে একটুখানি দেখো আমি হলুদ ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আমি তারপর রোদে দেব। একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে, হলুদ গুঁড়ো না ছড়ালে একটু শক্ত শক্ত হবে না। তো তারপরে দেখো রোদে দেব আমি। আর অনেকটাই জট পাকিয়ে গেছে। তো অনেকদিনই ভাবছি এই আচার রেসিপি বানাবো, তো বানানো একদম হচ্ছে না। তো ওপর থেকে দেখো একটু সামান্য তেঁতুল ছড়িয়ে হলুদ করে ছড়িয়ে দিয়ে আমি তারপর রোদে রাখবো। আর মশলাটা কি বানাবো আচার দেওয়ার জন্যে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, তাহলে মানে পাখি ঠাকিও এসে খাবে না হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখলে। ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি দেখো এবার একটু রোদে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো চলো তারপরে যখন আচারটা বানাবো, মশলা বানাবো, তারপর ফিরে আসছি। দেখো আমি গ্যাসের ফ্লেমটা দেখো মানে একদম লো ফ্লেমে একটা দেখো কড়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখো আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন 1 ঘন্টা আমি দেখো তেঁতুলটা রোদে রেখে দিয়েছি। এখন দেখো শুকনো লঙ্কা আমি কিছু দিয়ে দিলাম। অল্প করেই দিয়েছি, বেশি ঝাল হলে আবার কেউ সবাই খেতে চাইবে না। দেখো আমি যে 2 চামচের মতো জিরে দেব, আর একটু সামান্য দেখো জিরে দিলাম। এবার দেখো আমি দিচ্ছি গোটা ধনেও আমি 2 চামচ আর একটু সামান্য অল্প করে দিলাম। মেথি আমি দেখো 1 চামচ মেথি দিলাম। তো মেথি খুব বেশি একদম দেওয়া যায় না, কারণ মেথি বেশি দিলে কি হয় বলো তো, একটু তেতো হয়ে যাবে। তো খুব বেশি মেথি না দেওয়াই ভালো। আর দেখো আমি এক চামচের মতো দেব এবার মৌরি। তো মৌরিও 1 চামচ। আর এই যে তোমার চামচটা একটু ছোট, দেখো এরকম ছোট সাইজের চামচটা, তো আর একটু আমার একটু একটু করে বেশি দিতে হচ্ছে, মানে 1 চামচ আর একটু সামান্য আমি দিয়েছি। এবার আমি দেখো 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেখো আমি 1 চামচ দিয়ে দিলাম। 5 ফোড়নটাও ভালো লাগে দিলে, খুবই সুন্দর লাগে। এইভাবে তোমরা বাড়িতে বানাবে তো দারুণ লাগবে। তো এবার দেখো আমি ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি আর একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে তলা থেকে পুড়ে যেতে পারে, তখন আর ভালো হবে না মশলাটা। আমি দেখো লো ফ্লেমে রেখে এইভাবে 7 মিনিট ভাজা করে নেব। একদম লো ফ্লেমে রেখে দিয়েছি
7 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব। তো এইরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে আচার বানাবে, তো দারুণ লাগে। কোনো সময় দেখো আমার কথা তোমরা বানিয়ে দেখো, তো অসাধারণ লাগবে এইভাবে মশলা তৈরি করলে। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। এবারে দেখো আমি গ্যাসের ফ্লেমটা তো 7 মিনিট আমি দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি, আর একটু ঠান্ডা হলে তখন আমি মিক্সিতে এটা ভালো করে গুঁড়ো করে নেব, একদম সুন্দর ডাস্ট করে নেব। আর কিভাবে তেঁতুলের আচারটা আমি বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো তোমরা স্কিপ করো না ভিডিওটা, আমার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি ভেলি গুড় নিয়ে চলে এসেছি, আমার কাছে 500 ভেলি গুড় আছে। তো এই দেখো 500 ভেলি গুড় আছে, তো 500 ভেলি গুড় আমি দেখো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে আমাকে। তো দেখো আমি কাপ মেপে জল দিয়ে দিচ্ছি। আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছিলাম, আমি 2 কাপ, এখন আপাতত 2 কাপ জল দিলাম। তো দেখি গুড়টা আস্তে আস্তে গলে যাবে। তো আমি দেখো এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব গুড়টাকে। একদম লো ফ্লেমেই রেখে দিয়েছি। তো এখানে সমস্ত কিছু রোদে আমরা দিই। তো এখন দেখো এই আচারটা বানাবার জন্যে ওখানটায় মানে আচারটা বানিয়ে ওখানে রোদেও দেওয়া যাবে। তো একটু মাঝে মধ্যে দেখো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙেও দিচ্ছি, মানে একটু মাঝে মধ্যে দেখো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো একদম গলতে একটু সময় লাগবে, তো অনেকটাই দেখো সুন্দর করে গলে গেছে। তো এবার চলো আর কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করি আমরা, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি গ্যাসের ফ্লেমে একটা ধোয়া পরিষ্কার কড়া আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আমি বেশ গ্যাসের ফ্লেমটা মানে আমি একদম জোরে দিয়ে দিয়েছি, মানে হাই ফ্লেমে আর কি দিয়েছি। তো একটু অল্প করে দেখো আমি কাপড় দিয়ে মুছে নিলাম, একটু সামান্য জল লেগেছিল, তো কাপড় দিয়ে আমি মুছে দিলাম। আর দেখো আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, মানে ধরো মানে 3 চামচের মতো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। 1 ঘন্টা ধরে রোদে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে আমি বললাম যে দেখো আমি 1 ঘন্টাই রোদে রেখে দেব। তো রোদে রেখে দেওয়ার পর দেখো তেঁতুলগুলোর এই অবস্থা হয়েছে। তেঁতুল মানে 1 ঘন্টা রোদে রেখেছিলাম, আর যাদের দেখো অনেক হাতে সময় আছে তারা বেশিক্ষণ রোদে রাখতে পারো, তবে খুব বেশি রোদে রাখলে আবার কি হয় বলো তো, শক্ত হয়ে যায়। তো দেখো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো আমি দেখো দিয়ে দিচ্ছি তেঁতুল, এই যে হলুদ মাখানো তেঁতুল সবটাই আমি দেখো দিয়ে দেব। আমার কাছে আমি বললাম 500 গ্রামের তেঁতুল আছে। তো এই তেঁতুলটা হচ্ছে লাল তেঁতুল, তো তোমরা একদম কালো তেঁতুল দিয়ে আচার করতে যাবে না, তো কালো তেঁতুলে আচার ভালো হয় না অতটা। তো একদম দেখো আমি ফ্লেমটাকে এবারে লো ফ্লেমে করে দিলাম, আর আমি খুব ভালো করে ভাজবো না, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তো একদম মানে যেটা বলছিলাম আর কি, যে একদম কালো যে তেঁতুল সেই তেঁতুল দিয়ে না করাই ভালো। তো হালকা যে লাল লাল হয় যে তেঁতুলগুলো, এই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো এই তেঁতুলটা একদম কালো নয়, তো বাজারে কিনতে পাওয়া যায় দেখবে, এই বললেই ওরা দিয়ে দেবে আচার করবার জন্যে লাল তেঁতুল, তো সেটাই। তো একটা দেখো হালকা মতো একটা সুন্দর স্মেল আসছে। তো এইবারে আমি দেখো গুড়ের মধ্যে দিয়ে দেব। তো এটাকে দেখো আমি সরিয়ে নিচ্ছি, 3-4 মিনিট ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার কড়াটা সরিয়ে আমি গুড়ের কড়াটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে গুড় একদম দেখো সুন্দর হয়ে গলে গেছে, এই যে দেখো একদম আর নেই কিছুই, এই একটা একটুখানি মানে ডেলা রয়েছে অল্প। তো গুড়টা দেখো খুব সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আমি আগে তেঁতুলটা অ্যাড করব, তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব।
তো আরেকটু ভালো করে দেখো নাড়াচাড়া করে নিই, যে একটু গন্ধ মানে ভেরি গুড়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর একটু চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। গুড়টা মানে একদম যেন না পুড়ে যায়, তো একদম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ দিয়ে রাখবো। তারপরেই কিন্তু একটু গন্ধটা যদি যখন চলে যাবে তখনই আমি আবার লো ফ্লেমে কিন্তু দিয়ে দেব। তো একদমই গলে গেছে আর একদমই কিছু নেই, দেখো এই যে আর নেই, এক ফোঁটাও ডেলা নেই গুড়ের, সমস্তটাই পুরোটাই মিশে গেছে। আর এর মধ্যে দেখো আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমি দেখো 2 চামচ চিনি দিচ্ছি। এই যে দেখো আমি 2 চামচ চিনি, যে একটা টেস্ট না অনেকটা ভালো হয়, তোমরা করে দেখো এইভাবে। তো দারুণ টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে দেবো চিনি দিয়ে। এবার দেখো আমি যে তেঁতুলগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম, সমস্ত তেঁতুল আমি দেখো এর মধ্যে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সমস্ত 500 তেঁতুলই আমি দেখো 500 তেঁতুল যে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে, সবটাই আমি দেখো দিয়ে দিলাম। তো ফ্লেমটাকে দেখো এবার আমি হাই ফ্লেমে করে রেখে দিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, আর হাই ফ্লেমে করে দিয়েছি। ভালো করে তেঁতুলটা একটু সিদ্ধ হোক আর গরম হোক, কারণ একদম লো ফ্লেমে করা ছিল তো, এবার একদম হাই ফ্লেমে করে দিলাম। ভালো করে এখন নাড়াচাড়া করে নিলাম। তো অনেকটাই মানে এখনো গ্রেভি গ্রেভি আছে, তো সবেই তো দিয়েছি, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলে জলটা দেখো গুড় মানে আর একটুখানি কমে আসবে গুড়ের গ্রেভিটা, তখন আমি মশলাটা অ্যাড করে দেব। একটু কমে আসুক, তারপরেই যে মশলাটা আমি দেখো গুঁড়ো করে নিয়েছি, আমি ভাজা করে নিয়েছিলাম, তারপরে আমার মিক্সিতে আমি গুঁড়ো করেও নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি, তো অনেকটাই গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে। তো একেবারে দেখো শুকনো করার দরকার নেই, শুকনো করলে ভালোও লাগবে না। এবার দেখো আমি মানে মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই যে ডাস্ট করা যে মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব, আর আস্তে আস্তে মিশিয়ে নেব। মশলা করে দিয়েছি, বলবে না। দেখো এই মশলাটা দেখো মেশানো হয়ে গেছে, তো কিছুক্ষণ একটু এইভাবে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ও গ্যাসের ফ্লেমটা আমি তারপর অফ করে দিলাম। 2 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো যত রোদে দেয়া হবে ততই সুন্দর আচারের টেস্ট হবে। প্রথম দিন হয়তো খেলে অতটা ভালো লাগবে না, তো যত রোদে দিয়েই আচারটা খাওয়া হবে ততটাই সুন্দর এই আচারটার টেস্টটা হবে, তত ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে দেখবে, আর আমার রেসিপি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো আচারের রেসিপি একদম রেডি হয়ে গেছে, দারুণ কালার এসেছে, খুবই সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো এই যে তেঁতুলের আচারের রেসিপিটা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসবো।